হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। দেখো, গায়ে হলুদ শেষ করে সমস্ত রিচুয়াল শেষ করে আমি চলে এসেছি ফাইনালি ওয়েডিং সাজতে। আর এই দেখো আমার বৌদি এদিকে আমাকে সাজাচ্ছে আর এদিকে আমার ভিডিও করছিল। তাই আমি বলছিলাম যে ফোনটা একটু ক্যারাচে করে ধর। আর এখানে আমরা খুব গল্প আড্ডা করতে করতে সেজেছি, খুবই এনজয় করেছি। আর এদিকে দেখো, আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ড্রিম লুকটা তোমাদের কীরকম লেগেছে। আমার তো বেশ অন্যরকম লেগেছে। এদিকে দেখো, পারো দিদি আমাকে চুলটা ক্রিম করে দিচ্ছিল আর এদিকে বৌদি তো আমাকে সাজাচ্ছিল। আমার মধ্যে টেনশন, ভয় সমস্ত কিছু মানে এত কাজ করছিল, যার জন্য আমি বকেই গেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবে। আর দেখো, এদিকে বৌদির মেয়েও বিছানায় ছিল আর এখানে আমার মাসিমণিরাও ছিল, সেটা আর দেখানো হয়নি, তো তোমরা দেখতে থাকো। আর দেখো আমার পুরো লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মুখের মেকআপ প্লাস চোখের মেকআপ আমার মোটামুটি কমপ্লিট। আর আমার একটা মানে আছে, চোখ দিয়ে জল বেরোবে, তাই জন্য আমি হাতে অলরেডি বাডস নিয়ে দাঁড়িয়েই ছিলাম। আর আমি সেজেছিলাম আমার পাশের বাড়ির এক দাদার বাড়িতে। আর এদিকে দেখো, আমাকে দেখার জন্য সবাই দেখতে এসেছিলো, আমার বেশ লজ্জা লাগছিল। আর এই লুকটা দেখে তো আমি ফিদা হয়ে যাচ্ছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লেগেছে। আর এদিকে দেখো, বৌদি এদিকে সাজাচ্ছে আর বৌদির মেয়ে এদিকে চুপ করে শুয়ে আছে, নিজের মতনভাবে চুপ করে শুয়ে আছে। এটা সত্যি দারুণ। এরপরে আমার হেয়ার স্টাইল হবে আর এদিকে ভিডিও করছে। আমার হেয়ার স্টাইল হচ্ছে, এদিকে দেখো সবাই আমার মাসিমণি, বৌদির সাথে বৌদির একটা ননদ এসেছিলো ভিডিও করার জন্য। তো যাই হোক, দেখো ফাইনালি আমার চুল বাঁধা কমপ্লিট। আর এদিকে আমার হার পরা মানে গয়নাগাটি পরা মাসিমণি আমাকে পরিয়ে দিচ্ছে। আর মা এসেছে একবার, তো মাকে আমি জিজ্ঞাসা করছি যে আমাকে কীরকম লাগছে। মা বলল যে ভালোই লাগছে। মা এখানে একেবারে আমার সঙ্গেই রেডি হয়ে নেবে। পারো দিদি মেবি মাকে না, সয়েলি আসবে মাকে শাড়িটা পরিয়ে দিতে, আমাকেও প্লাস শাড়িটা সয়েলিই পরিয়ে দেবে, বিকজ সয়েলি দারুণ শাড়ি পরে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কীরকম লাগছে। আমার সত্যি বলছি এখনও আমার খুবই ভালো লাগছে, তোমরা তাও কমেন্ট করে জানিও। আর আমি জানো তো টায়রা কিনেছিলাম, তারপরে আমার সামাও মনে হলো যে আমার এইটাই বেশি মেবি ভালো লাগছে, ওই জন্য আমি এটাই পরলাম। যাই হোক, একটার পরে একটা গয়না মোটামুটি আমি পরে নিচ্ছি। আমার গয়নার কালেকশানও তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। শাড়িটা পরা হলে গয়নাটা পরলে জানি বেশি ভালো লাগতো, কিন্তু তার আগেই গয়না আমি পরে নিয়েছি। তো যাই হোক, এইটার সাথেও খারাপ লাগছে না। আই মেকআপটাও আমার দারুণ ভালো লেগেছিলো। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আইটা নিউড হবে আর লিপসটা ডার্ক হবে, তো সেরকম অনুযায়ী আমাকে সাজিয়েছে। এরপরে দেখো আমার নেকলেসটাও আমি পরে নিচ্ছি। আর এদিকে আমি তো মানে যা তা করে পরে নিলাম, যাই হোক চুল ফুল সব ঘেঁটে গেল, লাস্টে একটু ঠিকঠাক করে নিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি রেডি হয়ে আমি চলে এসেছি। আমার পুরো লুকটা দেখে তোমরা কেমন লেগেছে অবশ্যই জানো। আমি তো মানে পুরো অবাক হয়ে গেছি, আমি নিজেকে চিনতেই পারছি না, আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখো ক্যামেরাম্যানরাও নিজেদের মতো রেডি হচ্ছিল, আর এদিকে আমাকে আশীর্বাদ করতে চলে এসেছিলো। যেহেতু শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছিলো সেহেতু আমি একটু ভয় পেয়েছিলাম, সেটা আমি করবো না। দেখো ওখানে আমার শ্বশুরমশাই আরও অনেকে ছিল, যারা সম্পর্কে ওই শ্বশুরমশাইয়ের পর্যাতেই পড়ে, বাট আমি পার্সোনালি সবাইকে চিনিনি। আর এদিকে আমার মা ছিল আর ক্যামেরাম্যানরাও ওদের পজিশান নিয়েছিল। আর বাউন ঠাকুর প্রথমে আমাকে আশীর্বাদ করবে, তারপরে সবাই আশীর্বাদ করবে। তো তোমরা অবশ্যই আমার লুকটা দেখে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। দেখো এরপরে একটা একটা করে রিচুয়ালস হতে থাকবে, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। তোমাদের সাথে সাথে এই দিনটাকে ধরে রাখা আমি আমার ভবিষ্যতেও দেখতে পারবো, দারুণ একটা মেমোরি আমি কালেক্ট করেছি। যাই হোক,
বাউন ঠাকুরটা আমাকে বলছিল ও যে হ্যাঁ, আমি এসেছি তোর ভালো হয়েছে। তো আমি বললাম হ্যাঁ, আমার ইচ্ছে ছিল যে এই বাউন ঠাকুরটাই আমার বিয়েতে আসুক, তাই জন্য এটাই বলছে। আর এদিকে আমাকে আশীর্বাদ করছে দেখো। তাই বলছিলাম এই বাউন ঠাকুর আমাদের দুর্গা পুজো করে, অনেক দিনের চেনা পরিচিতি, মানে আমার জন্মবেলা থেকেই ধরে নাও। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই আশীর্বাদ করছে, একে একে এরপরে সবাই আশীর্বাদ করবে। সত্যি এটা একটা অন্য রকম মুহূর্ত। তো যাই হোক, এরপরে গিফটের পালা, এরপর আমাকে গিফট দিচ্ছে। যাই হোক, আর এই লুকটা দেখে জানো তো আমাকে পুরো আমার মায়ের মতন মনে হচ্ছে। আমার মাকেও পুরো সেম আমার মাকে আমার মতনই দেখতে। আর এদিকে ক্যামেরাম্যান বলছিল যে একটু ছবি তুলবো, যার জন্য। আর শ্বশুরমশাই আমাকে একটা সোনার চেন দিয়েছে। আর এরপরে সবাই মোটামুটি আশীর্বাদ করবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে আমার বাপি আমাকে আশীর্বাদ করলো, আর এইখানেই শেষ হলো আমার আশীর্বাদ পর্ব। আর এদিকে দেখো বরমশাই কিন্তু চলে এসেছে আর বিয়েতেও বসে পড়েছে। আর মাসিমণি এদিকে আমাদেরকে দান করছিল, আর মাসিমণির যেগুলো লাগবে সেগুলো মা মাসিমণিকে এগিয়ে দিচ্ছিল। আর এখানে সব ক্যামেরাম্যান চলে এসেছে, মানে একটা সেই ব্যাপার। আর আমি ঘরে ওদিকে ওয়েট করছিলাম যে আমার বিয়ে কখন হবে। আর তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি রানী সহেলি না থাকলে আমার এই সুন্দর মুহূর্তগুলো আমি কখনোই ধরে রাখতে পারতাম না। আমি জানি না তোরা ভিডিওটা দেখছিস কি না, তোরা হয়তো বলবি মানে আমি তোদের কথা বলি না, বাট বিশ্বাস কর আমি সত্যি তোদের ছাড়া আমি আমার এই সুন্দর মুহূর্তগুলো কোনো রকমভাবেই ধরে রাখতে পারতাম না। আর এদিকে দেখো বরের বন্ধুরা সবাই পিছনে দাঁড়িয়ে আছে, আর এদিকে বিয়ে হচ্ছে। তো দেখো এদিকে বিয়ে মোটামুটি মানে বিয়ের যে সমস্ত রিচুয়াল সেটা হচ্ছে। আর এটা ছিল আমাদের নাপতে, আর এটা বাউন ঠাকুর, দুজনেই খুব মজার মানুষ। তো এরকম একটা নিয়ম থাকে যে আমাদের বাড়ি থেকে যে ড্রেসটা দেয়া হয় সেটা পরে বিয়ে হয়। আর ওই দেখো এটা হচ্ছে আমাদের নিত বর ছোট বাচ্চাটা, আর সেটাই হচ্ছে। আর এখানে মাসিমণি আমাদেরকে সেটাই দিচ্ছে। আর ও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল বিয়ে করছে বলে কথা, না ভালো করে ছবি তুলেছে না কিছু করেছে। যাই হোক আমিও বেশি জোরজবস্তি করিনি, কারণ ওর মাথার উপরে অনেকটা চাপ ছিল। যাই হোক দেখো, তো এদিকে মাসিমণি ওকে ফুল
ফুল মালা আর ধুতি পাঞ্জাবি টোপর এই সমস্ত কিছু তুলে দিয়েছে। এবার ওই ড্রেসটা পরে তারপরে শুরু হবে বিয়ের। আর এইগুলো এখন দেখে জানো তো আমার না কুন্তল দাদার কথা মনে পড়ছে। আর এদিকে মাসিমণি যে গিফটটা মানে আমার মা দিয়েছে মাসিমণি দিচ্ছে, মাসিমণি ওকে একটা আংটি দিয়েছে সেটাই মাসিমণি পরিয়ে দিচ্ছে। আর দেখো ও তো ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে থাকতেই ব্যস্ত। তো এইভাবেই বিয়েটা মোটামুটি চলছে। আর এদিকে দেখো পিছনে সবাই আছে, রাঙা কাকিমণি, দিদিভাই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওকে দেখে সম্পূর্ণ আমার দিদিভাইয়ের কথা মনে পড়ছে। জামাইবাবুও ঠিক এইভাবে এই পোজেই ছিল। জামাইবাবুর পাঞ্জাবিটাও লাল ছিল, বাট ওটা লালচে মেরুন ছিল আর ওটা পুরোটাই রেড ছিল। যাই হোক, আমার পুরো তো দেখে কুন্তল দাদার কথাই মনে পড়ছে। তো আর অনেকে এটা কমেন্ট করে জানো তো, আমাদের বাড়ির দুটো জামাইকে মোটামুটি মুখটা গোল গোল। যাই হোক, আর নির্বর দেখো পিছন দিয়ে ঘোরাফেরা করছে। বর কিন্তু বিয়ের জন্য একদম রেডি। আর এদিকে হচ্ছে বরণ, মা এদিকে দাঁড়িয়ে সব কিছু বলছে। আর এটা 5টা এও বরকে বরণ করছে। এখানে ছিল রাঙা কাকিমণি, আমার ছোটো কাকিমণি, আমার পিসিমণি, আমার দিদিভাই, আর মেবি পিছনেরটা আমার মাইমা। হ্যাঁ, ঠিক বলেছি, মানে আমি দেখতে পাইনি বলে বলছি, মাইমাকে যে চিনি না সেরকমটা নয়। তো যাই হোক, এখানে রানী সহেলি সবাই ছিল। এই ভিডিও ক্লিপসটা কে নিচ্ছিল আমি ঠিক জানি না, হয়তো রানিই নিচ্ছিল, কারণ ওদের দুজনকেই যেহেতু দায়িত্বটা দেয়া ছিল। আর এদিকে দেখো অনেকেই আসছে। আর জামাইবাবুর কিছু কাজ থাকার জন্য জামাইবাবু বেরিয়ে যাচ্ছে। খুব খারাপ লাগছিল, বাট কিছু করার নেই। যাই হোক, কাজের জন্যই বেরিয়ে যেতে হচ্ছিল। এদিকে মা তার জামাইকে বরণ করে নিচ্ছিল, আর যে যেরকমভাবে পেরেছে বলেছে। রানী সহেলি এদিকে ছিল, মেবি সঙ্গীতা ভিডিওটা করছিল, মানে সবাই মিলে মিশে ভিডিওটা করা হয়েছে। আর মা দেখো এদিকে তার জামাইকে বরণ করে নিচ্ছে। যাই হোক, এরপরে আমার এন্ট্রি হবে, তোমরা সবাই দেখতে থাকো। আমি তো জাস্ট ওদের সবাইকে এন্টারটেন করছিলাম। জামাইবাবু আমাকে বলছিল, কী রে কীরকম লাগছে? আমি বলছি ভালো লাগছে, কখন যাবো বলো, কখন বিয়ে করবো বলো। আর এদিকে দেখো চয়নদের পুরো টিমও চলে এসেছিলো ক্যামেরা। আমি চয়নকে স্পেশালি বলেছিলাম যে তুই বিয়ের দিনটা অ্যাটলিস্ট থাকার চেষ্টা করিস। যাই হোক, ও থেকেছিল। আর রানী এদিকে আমার কাছেই যাচ্ছিল। তো যাই হোক, ফাইনালি দেখো মা বরণ করছে। সহেলি একটু নিজেকে ক্যামেরায় দেখে নিল, মোটামুটি ঠিকঠাক আছে। আর এদিকে দেখো আমি চলে এসেছি। আমাকে ধরেছিল জামাইবাবু, মামা, আর দুটো মামা ছিল। যাই হোক, আমি তো ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছি। আর ভাবছি আমার ভিডিওটা কেউ করছে তো এটাই মনে হচ্ছে। যাই হোক, ঠিক পজিশানে এসেছিল। এরপরে মেবি ঠিক পজিশন হয়ে যাবে। মামা এদিকে আছে, বড় মামা, ছোট মামা, এদিকে জামাইবাবু, আর এদিকে সবাই মিলে আমাকে ধরেছিল। এই যে ঠিকঠাক পজিশানে চলে এসছে। দেখো আমাদের শুভদৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি তো খুব একটা বেশি ওয়েটই নয়, তাই জন্য সবার খুব একটা বেশি কষ্ট হচ্ছিল না। যাই হোক, মজা করছিলাম, ওদেরও ভীষণ কষ্ট হচ্ছিল। আমি বলছিলাম যে আমাকে ছেড়ে দাও। আর এদিকে পিছন থেকে আমার দাদা, মানে আমার বড়দা ভাই এসেছিল। যাই হোক, এদিকে আমার ভাইরাও ছিল, মানে আমার ছোট ছোট ভাইগুলো, মানে সবাই মিলে আমাকে জাগিয়ে ধরেছে। যাই হোক, এরপরে দেখো আমাদের শুভদৃষ্টি হচ্ছে। একটু ফটোশ্যুটের জন্য আমি ওকে দেখে চোখ মেরেছিলাম আর জিভ বার করেছিলাম। আর রাজদা আমাকে বলছে আরেকবার কর। এই যে আমাদের শুভদৃষ্টি হয়ে গেল, আমাকে দেখে হেসে ফেললো। আমি তারপরে জিজ্ঞাসা করলাম যে কীরকম লাগছে, বললো ভালোই লাগছে। আর এদিকে যেটা হয় আর কি, নাপিতের সেই বিশেষ মন্ত্র, সেটা আর আমি আর দিচ্ছি না, গান চলছিল বলে ভয়েস ওভার করতে হচ্ছে। আর যেহেতু তোমরা জানো যে ভিডিওটা আমি করে নিই, তাই জন্য ভয়েস ওভার করে দিচ্ছি। দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিল। যাই হোক, ক্যামেরাম্যানও ওখানে ছিল। আর আমি রানী সহেলিকে দেখছিলাম, ওরা তো কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছিল। আর যাই হোক, একবার দেখতে সবাই যা এক্সপ্রেশন করছিল, আমার তো ভীষণ লজ্জা পাচ্ছিল, ওইটাই ওকে বলছিলাম। যাই হোক, দেখো এখানে তোমরা পুরো বিয়েটা দেখতে থাকো। এর পরপর একটা করে রিচুয়ালস হতে থাকবে।
মালা বদলের সমস্ত রিচুয়ালস কমপ্লিট, আর এদিকে আমি বিয়েতে অলরেডি বসেও পড়েছি। আর এদিকে দেখো সমস্ত ক্যামেরাম্যানরা এক সাইডে আর আমরাই ছিলাম। এটা একটা সত্যি অন্য রকমের অনুভূতি। আনন্দও হচ্ছিল, ভয় লাগছিল, আবার সবাইকে ছেড়ে যাওয়ার জন্য কষ্টও হচ্ছিল। মানে মিক্সড ফিলিংস, যেটা বলে একদমই বোঝানো যাবে না। তো যাই হোক, চলো তোমরা বিয়েটা এনজয় করতে থাকো।
দেখো এরপরে চলে এসেছে সেই সুন্দর মুহূর্তটা, 5 বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। আর আমি ওকে প্রথম দিন থেকেই বলেছিলাম সিঁদুরটা কিন্তু আমার সোজা পরানো চাই। তো যাই হোক, এদিকে দেখো ও আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর আমার তো ভীষণ লজ্জা পাচ্ছিল। তো আমার মাথায় ছিল যে না, আমাকে হাসতেই হবে। তো দেখো ওর রিয়াকশানটা বেশ ভালো, একটু হাসে, অন্য ক্যামেরার দিকেই তাকিয়েছে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি ভালোই হেসেছি, ভালোই আনন্দ করেছি। যাই হোক, ফাইনালি 5 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। কঠিন ছিল, শুরুটা হয়তো অনেকটা সুন্দর হয়েছে, মানে সেটা আর মুখে প্রকাশ করার মতন নয়। যাই হোক, ভালোবাসা পূর্ণতা পাওয়ার আনন্দটা তো অন্য রকমই। এদিকে দেখো দিদিভাই, সঙ্গীতা সবাই দাঁড়িয়ে আছে। রানী সহেলি ঘর আটকাবে বলে, যাই হোক পলা যেটা পরাতে হয় সেটা ওরা অনেকটাই ছোট কিনে নিয়েছিল, যার জন্য আমার হাতে হয়নি। তো যাই হোক, এদিকে আমাকে বলছিল যে এটা ধর, একটু ছবি তোলা হবে। আর এদিকে বিয়ের পরে একটা নোয়া পরানোর ব্যাপার থাকে, তো সেটাই হচ্ছিল। তো চলো, বিয়ে মোটামুটি ডান। দেখো ফাইনালি উই আর ম্যারিড। যাই হোক, এইটা হচ্ছে বিয়ের পরে আমার আর ওর প্রথম ফার্স্ট ক্লিপস। দেখো আমার অবস্থা পুরো বিধ্বস্ত। যাই হোক, আমি থ্যাঙ্কস জানাবো ওয়েদারটাকে। ওয়েদারটা কিন্তু বিয়ের সময় খুবই ভালো হয়ে গেছিলো। আর এদিকে দেখো বড় দিদি জামাইবাবু বলে কথা, সত্যি আমার জামাইবাবুর কথাও অত আর কি বলবো, মানে কিছু বলার নেই। যেভাবে হার্ডওয়ার্ক আর ডেডিকেশন দিয়ে শালির বিয়ে দিয়েছে, সত্যি এরকম দেখা যায় না। আর এই ভাইগুলোর কথাও কি বলবো, এদের কথাও না বললেই নয়। যাই হোক, মাসিমণির কথাও তো মানে আলাদা করে আর কিছু বলা লাগে না। তো চলো তাহলে, আমার কাছে তো এখন বেশি ফটো নেই, যেটুকু যা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। সব কিছুই তোমাদের শেয়ার করব, তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। এরপরে বিদায়ের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর গডের কাছে প্রে করব সকল ভালোবাসা যেন আমাদের মতোই পূর্ণতা পায়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর দেখো, বিয়ের পরে এটা আমাদের প্রথম ছবি ছিল।